গরিব আল্লাহর বান্দা রিকশা চালায়, বড়লোক সামনে যায় হাতটা বাড়ায়, আল্লাহর বান্দা ডাক দিয়া কাও গরিব দাঁড়াও, গরিব জায়গায় বেড়ে খেয়ে গেল। বড়লোক যাত্রী ডাক দিয়া কাও গরিব রিকশাওয়ালা ভাই আমি অমুক জায়গায় যাব, যাইবানি? বলে হা হা যাব। রিকশাওয়ালা বড়লোক যাত্রী উঠাইয়া চলতেছে চলতেছে, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে। ওরে নরসিংদীর মুসলমান, আওয়াজ দিয়া বলো যে আল্লাহর বান্দা যে আওয়াজ শুনছে, আওয়াজটা কার নামের আওয়াজ? আপনাদের মন খারাপ, রাগ করছেন, জবানটা দান করলেন কে? ওরে নরসিংদীর মুসলমান, যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, ওই মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? পিছনের ভাইরা কি কয়েক সপ্তাহ? না রে মুসলমান, না না, এক সেকেন্ডও লাগবে না। এটাই বাস্তব, এটাই সত্য। আল্লাহর বান্দা রিকশাওয়ালা গরিব চলতেছে চলতেছে, হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুই না গরিব জায়গায় বের হয়ে গেছে। কারণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো দেখা যায় কত রিকশাওয়ালা আজান শুনছে, জায়গায় ব্রেক হয়ে মসজিদে চলে গেছে। আবার কত দোকানওয়ালা দোকানদারি করে আজান শুনছে, দোকানের চাপ বন্ধ করে মসজিদে চলে গেছে। আছে না নাই? আবার তাকায়া দেখো কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, কোটি টাকার ব্যবসা, আজান চলতেছে, ব্যবসাও চলতেছে, নামাজ চলতেছে, ব্যবসাও চলতেছে। আল্লাহর বান্দা নামাজ পড়বে তো দূরের কথা, নামাজের চিন্তা মাথার মধ্যে নাই। আছে না নাই? এই কোটি টাকার মালিক টাকা কামাই করছো, কি হইছে? এত টাকা কামাই করার পরেও যদি প্রশ্ন করা হয়, ও টাকাওয়ালা ভাই কেমন আছো? টাকাওয়ালা কপালটারে গোছায়, হুজুর ভালো নাই, ভালো নাই। কপাল পরা কোটিপতির জবান থেকে আলহামদুলিল্লাহ শব্দটাও বের হয় না। আছে না নাই? অথচ টাকায় দেখো রিকশাওয়ালা বড় গরিব, কৃষক কৃষি কাজ করে, আজান শুনছে মসজিদে যায়, বড় গরিব। নামাজের উপরে ইমাম সাহেব ডাক দিয়া কাও গরিব কেমন আছো? গরিব আল্লাহর বান্দা কৃষক কৃষি কাজ করে করে রৌদ্রের তাপে চেহারাটা কালো হয়ে গেছে। চেহারাটা কেন? রৌদ্রের তাপে শরীরের চামড়াটা কালো হয়ে গেছে। এই কালো চেহারার মধ্যে মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ, তাকে আমার গর্বাগুয়াম জি কালাম, তাকে আমার গর্বাগুয়াম জি কালাম, সদকিয়ামত বগজর দিনা তমাম, শুকর নি'মাত নি'মাত তাফজু কুনাদ, কুফর নি'মাত আযকাবাত বিরুকুনাত। শুকর আদায় করলে খুশি হন যিনি, তিনি কে? ইমাম সাহেব ডাক দিয়া বলো, রিকশাওয়ালা ভাই তুমি গরিব মানুষ, তোমার জবান আলহামদুলিল্লাহ বুঝলাম না। অথচ সকালবেলা কোটি টাকার মালিক প্রশ্ন করলাম কেমন আছো, কয় হুজুর ভালো নাই। অথচ তোমার মুখে হাসির জবান আলহামদুলিল্লাহ, এটার কারণটা কি বুঝলাম না। গরিব ডাক দিয়া কও, ও ইমাম সাহেব, যদিও দেখেন টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারপর আমি গরিবের অন্তরে এমন একটা জিনিস আছে গো, যেই জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল। ওই জিনিসটার নাম হলো আমার মাওলার দেওয়া শান্তি। ঠিক কিনা? শান্তি দেওয়ার মালিক কে? আর জোরে বলো কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো। আমার আগে নুরি সাহেব কত সুন্দর বয়ান করেছেন, চমৎকার বয়ান, মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, নেক হায়াত দান করুক, এবং গোটা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করুক। বলেন আমিন। তিনিও বলেছেন কোটি টাকার মালিক, টাকাওয়ালা যাদের, এদের অভাব কখনো দূর হয় না। বলছে কি না?
কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এটার বাস্তব প্রমাণ দেখবেন বাবা। কোটি কোটি টাকার মালিক 8 টাকা দামের ট্যাবলেট খায়াও বান্দার চোখে ঘুম নাই, টেনশন। কি ব্যাপার, কেন ঘুম নাই? কোটি টাকার মালিক ডাক দিয়ে বলে, ভাই ওই মজ্জাল বাজারের পাশে আমার 10 তলা বিল্ডিং এর কাজ চলতেছে, না জানি মিস্ত্রি রাতের গভীরে ইট চুরি কইরা বিক্রি করে, না জানি রড চুরি কইরা বিক্রি করে। অথচ গরিব আল্লাহর বান্দা টাকাও নাই, রডও নাই, সিমেন্টও নাই, কোনো টেনশনও নাই। গরিবের মাথায় একটাই টেনশন, ইশারের নামাজ পড়া আগে আগে ঘুমাবে, গভীর রাত কিভাবে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাবে, ঠিক কি না? এ মুসলমান নবীর উম্মতের দল, বলতেছিলাম গরিব আল্লাহর বান্দা রিকশাওয়ালা বড় লোক যাত্রী উঠাইয়া চলতেছে চলতেছে, হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুই না গরিব জায়গায় ব্রেক হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, টাকাওয়ালা ভাই যদি অনুমতি দাও আমি একটা কম, আমি আমার আসল মালিক আল্লাহর কুদরতি কদমে একটু সেজদা দিয়ে আসতাম। এইবার বড় লোকের মাথা গরম হয়ে গেছে। টাকাওয়ালা ডাক দিয়া কয়, গরিব নামাজ পড়ার টাইম কি আর পাইলি না? আরে যা সামনে আগা, তারপরে নামাজ পড়বি। গরিব আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও টাকাওয়ালা ভাই, আরে ধমক দিয়া কোনো লাভ হবে না। যদিও দেখ আমি রিকশাওয়ালা গরিব, আমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আমার অন্তরে একটা জিনিস আছে, সেটা হইল আমার মালিক আল্লাহর মুহাব্বত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? ইমানদারের অন্তরে ছেলের মহব্বত আছে, মেয়ের মহব্বত আছে, বিবির মহব্বত আছে, সম্পদের মহব্বত আছে, তবে সব মহব্বতের চাইতে উপরে মহব্বত থাকবে কার? ও নবীর উম্মতের দল, রিকশাওয়ালা ডাক দিয়া কও, ও টাকাওয়ালা ভাই ধমক দিয়া কোনো লাভ নাই, আমি চললাম আমার মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য। গরিব রিকশাওয়ালা নামাজে চলে যায়, বড়লোক যাইতে পারে না। বড়লোক দাঁড়াইয়া বসে বসে চিন্তা করে, হায় হায় কি করলাম, এত টাকার মালিক হইলাম, তারপর আমার মালিক আল্লাহকে চিনতে পারলাম না। অথচ গরিবের টাকা নাই, বাড়ি নাই, তারপর আমার মালিককে চিনতে ভুল করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা গরিব নামাজ পড়া ওই মালিক আল্লাহর কাছে হাত উঠায়া আকাশের দিকে দুটি হাত তুলে ডাক দিয়ে, আকাশের মালিক আমি গরিব, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমাকে গরিব বানাইছো, মনে কোনো আফসোস নাই, তবে আমার একটাই আফসোস, আল্লাহ আমার মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, গরিব কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আরে তোর টাকা নাই কি হইছে? আরে তুই তো এমন মালিক আল্লাহর কাছে চাইছো যে আল্লাহ হলো ওই কাবার মালিক, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ হলো ওই টাকাওয়ালা বানাইছে, যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, ওই কাবার মালিক, কাবার মালিকের কাছে কইছো, ওই মালিক তো তোরে ফিরে দিবে না। ও গরিব কোনো টেনশন নাই, তোর তো টাকা নাই, কিন্তু মনে একটা আশা, যা যা আমি আল্লাহ তোর মতো গরিবের মনের আশা, তোর ওই পাশের টাকাওয়ালা ওই রিকশার মধ্যে বসে আছে, ওই টাকাওয়ালার ওই টাকা দিয়ে আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করে দিব। আল্লাহ পারেন কিনা? ওরে জোরে বলেন আল্লাহ পারেন কিনা? ওরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ যে পারেন, আল্লাহ কি 2-1 মাস আগে দেখান নাই? এই কথা বলো, দেখান নাই? আমার আল্লাহ যে পারেন বান্দা কল্পনাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না। আমার আল্লাহ যে পারেন বান্দার মাথায় যেটা নাই সেটাও আল্লাহ করায় দেখায় দেয়। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, হায়াতের জিন্দেগি থেকে একটা মিনিট আজকে তুমি এই 1 ঘন্টা তুমি কোরআনের বয়ানের জন্য তুমি বসে যাও। মাগো তোমার সন্তানকে কোরআনের বয়ানের জন্য হাতে পায়ে ধরে হলো পাঠায়া দাও। ও মা তোমার স্বামীকে কোরআনের বয়ানের জন্য উলামায়ে কিরামদের মজলিসে পাঠায়া দাও, কারণ এই মজলিস
বড় দামি মজলিস, বলা যায় না কখন আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। মা, এই কোরআনের মজলিস কিন্তু অনেক দামি একটা মজলিস। ও পর্দার আড়ালের মা গো, তুমিও হায়াতের জিন্দেগিতে জীবনে গল্প কম করো না। আজকে গল্প বাদ দিয়া, আজকে মোবাইল টিপা বন্ধ করিয়া কোরআনের বয়ানের জন্য বসে যাও। হতে পারে আল্লাহ তাআলা 1 মিনিটের জন্য, আল্লাহ যদি তোমার বয়ান এই 1টা ঘন্টা যদি আল্লাহর দরবারে কবুল হয়, হতে পারে তোমার এই 1টা ঘন্টায় হায়াতের জিন্দেগিতে ওই হাসরের ময়দানে আমার আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া জান্নাতের মেহমান বানায় দিতে পারে, ঠিক কিনা? এইবার বন্ধু, রিকশাওয়ালা নামাজ পড়া, নামাজের পরে চাইছেন কার কাছে? মনের আশার কথা বলছেন কার কাছে? আর আমরা বলি কার কাছে? বাবার কাছে যায় বলি, কন্যা নাউজুবিল্লাহ। এ কপাল পরা, তুই যেই বাবার কাছে বলো, তোর বাবাও কিন্তু একজন ভিক্ষুক, তোর বাবাও কিন্তু রাতের গভীর একজনের কাছে চায়। কথা বলো, ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার কোনো মানুষ আমাকে দিতে পারে না, আমাকে কিছু করতে পারে না। আমাকে করার জন্য একজন আছেন, তিনি কে? যুবকরে আরেকবার মায়া লাগায়া বলো না, তিনি কে? আরে গভীর রাত, তুমি একটু আল্লাহ বলে যদি ডাক দিতে পারো। আজকে তুমি তো আল্লাহ বলে ডাক দিতে চাও না, ও যুবক, চাও না। অথচ তোমাদের এই পাশেই গোরস্থান আছে না? নাই। এই গোরস্থানে যারা শুয়ে আছে তারা তাফসীর করে, হায় রে, দুনিয়া যদি থাকতাম, দুনিয়ার জমিনে যদি আমি থাকতাম, আমি দুনিয়ার কোনো কথাই বলতাম না, দুনিয়াবি কোনো কথাই শুনতাম না। শুধু আমি আমার আল্লাহ, আমি আল্লাহ 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 বলে জিকির করতাম। ও দুনিয়াদার, আজকে দুনিয়ার পিছনে দৌড়াইয়া আজকে আমার মালিক আল্লাহকে ভুলে গেছো। নিজেকে বড় বুদ্ধিমান মনে করো, নিজেকে বড় চালাক মনে করো। অথচ দুনিয়ার বন্ধে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। এই দুনিয়ায় থাইকা যারা কবরের সামান তৈরি করেছে, ওই ব্যক্তি হলো বড় বুদ্ধিমান। কথা বলো, ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের জামানার ঘটনা। বাদশাহ হারুনুর রশিদের জামানায় ওই সময় একজন পাগলা ছিল, নাম হলো বাহলুল। আল্লাহর বান্দা ওই হারুনুর রশিদ বাদশাহর কাছে আসা যাওয়া করত। একদিনের ঘটনা, বাদশাহ হারুন রশিদ নিজেকে বড় বুদ্ধিমতী মনে কইরা, নিজেকে বড় চালাক মনে কইরা, পণ্ডিত মনে কইরা, এবার দুনিয়াতে যারা দুনিয়া বোঝে না, আখিরাত নিয়ে ফিকির, দুনিয়া সম্পর্কে কোনো চিন্তাই করে না, এদেরকে বোকা মনে কইরা বাদশাহ হারুন রশিদ হাতের মধ্যে একটা লাঠি নিয়া ওই বাহলুল পাগলার সামনে ডাক দিয়া কও, বাহলুল পাগলা, আমি তোমার কাছে এই লাঠিটা আমানত দিলাম। এই লাঠিটা যদি কোনোদিন তোমার চাইতে বোকা কাউকে পাও, তাকে তুমি লাঠিটা আমার পক্ষ থেকে পুরস্কার দিবা, হাদিয়া দিবা। আল্লাহর বান্দা বাহলুল পাগলা এইবার বাদশার দেওয়া ওই লাঠিটা নিয়ে ঘুরতেছে। এরে বাবা, কয়েকটা বছর চইলা গেল। হঠাৎ করে শুনতে পাইল বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ। আল্লাহর বান্দা বিছানা শুয়ে আছে। বাদশাহ হারুন রশিদের অসুস্থতার কথা শুই না, আল্লাহর বান্দা বাহলুল পাগলা লাঠি নিয়ে হাজির। এইবার লাঠিটা তার সামনে পেশ করলো। ও বাদশাহ, নেন, আপনার লাঠি আপনাকে ফিরাইয়া দিলাম। এইবার ডাক দেখা, কিরে পাগলা, রে তোর না আমি বলেছিলাম তুই বোকা, তোর চাইতে বড় বোকা পাইলে তাকে লাঠি দিবি, তুই লাঠিটা আমাকে কেন দিতেছ? বুঝলাম না। আমি তোর বোকা না, আমি তো বড় চালাক, নিজেকে চালাক মনে করতেছে। ওরে নরসিংদীর মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আসল দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, তোমরা কিন্তু আসলে প্রকৃত চালাক নয়। তোমার আবার মালিক তো দুনিয়াতে বানাইছেন আখিরাতের ফিকিরের জন্য, আখিরাত কামাই করার জন্য। কারণ আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মুসলমান,
আল্লাহ বলেন আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়া নিয়ে যারা ব্যস্ত এরা কিন্তু আসলে প্রকৃত চালাক নয়, এরা হইল প্রকৃত বোকা। জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, কিরে পাগলা, আমি না তোরে বললাম তোর চাইতে বোকা যদি পাও তাকে লাঠি দেওয়ার জন্য। কিন্তু বাদশাহ হারুন রশিদ লাঠিটা ডাক দিয়া কয়, ও বাদশাহ ডাক দিয়া কয়, তুই আমাকে কেন দাও? এবার পাগলা ডাক দিয়া কয়, বাদশাহ 2-3 বছর পর্যন্ত আপনার দেওয়া লাঠি নিয়ে ঘুরলাম, আমি দেখলাম আমার চাইতে বড় বোকা দুনিয়ার কেউ নাই, তবে আমার চাইতে বড় বোকা খুঁজে দেখি আপনাকে আমি পেয়ে গেলাম। আল্লাহু আকবার। বাদশাহ অবাক হয়ে গেল, কিরে আমার গাড়ি আছে, বাড়ি আছে, শাহী দরবার আছে, সব আছে, আমি বোকা হইলাম কিভাবে? খুলে বল। আল্লাহু আকবার। পাগলা ডাক দিয়া কয়, বাদশাহ আপনি বোকা কেন বললাম শুনে নেন। ও বাদশাহ আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, কেমন আছেন? কয় আসলে আমি ভালো নাই। বলে ভালো নাই কেন, কি হয়েছে আপনার? বাদশাহ ডাক দিয়া কয়, এই পাগলা আমি লম্বা সফর রওনা হয়ে গেছি। বাদশাহ এই কথা বলার পরে পাগলা ডাক দিয়া কয়, বাদশাহ এই সফর শেষ করে আবার কবে আসবেন? পাগলা এই কথা বলার পরে বাদশাহ ডাক দিয়া কয়, পাগলা রে, আমি যে আসলেই বোকা বলেছি তুই আসলেই একটা বোকা। এটা এমন একটা সফর যেখানে মানুষ একবার যায় কোনদিন আর ফিরে আসে না। এইবার ডাক দিয়া কয়, বাদশাহ তাহলে এমন লম্বা সফরের জন্য আপনি সেনাবাহিনীকে আগে পাঠায়া দিছেন নাকি? কথাটা বলার পরে ডাক দিয়া কয়, পাগলা আসলেই যে তোর বোকা বলছি, আসলেই তুই একটা বোকা। কারণ এটা তো এমন একটা সফর যেই সফরের মধ্যে কোনো সেনাবাহিনী থাকে না, কোনো র্যাব বাহিনী পাঠানো যায় না, কোনো পুলিশ বাহিনী পাঠানো যায় না। এটা হলো কবরের সফর। কবরের সফরে তো কোনো বাহিনী পাঠানো যায় না। বাদশাহ এত লম্বা সফরে যাইবেন, খানা পিনা কি আগে পাঠাইছেন নাকি? এরে পাগলা তুই তো এমনি পাগল বলি না, আসলে ওটা তো এমন একটা সফর যেই সফরে দুনিয়ার কোনো খানা পিনা চলে না। কথা ঠিক না বেঠি? ও কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মনটারে বুঝাও রে মন। আল্লাহ আমাকে নেক হায়াত দান কইরা আজকের এই কোরআনের মাহফিল শোনার জন্য আল্লাহ তৌফিক দান করছে। আমার আল্লাহ তো ইচ্ছা করলে পারতো ঢাকা মেডিকেলের বেডের মধ্যে শোয়া রাখতে। আমার মালিক তো পারতো ইচ্ছা করলে আমাকে ওই কবরস্থানে কবরের মধ্যে শোয়া রাখতে। কথা বলো ঠিক কিনা? যুবকরি তুমি কিন্তু তুমিও জানো, আমিও জানি, বৃদ্ধ বাবাজিরা আপনিও জানেন, আমিও জানি, পর্দার আড়ালের মা বোনেরা আপনিও জানেন, আমিও জানি, পৃথিবীর সব মানুষ এক একজন এক একটা দল করতে পারে। আপনি এক দল করেন, আমি আর একটা দল করি। আপনি এক পীরের মুরিদ, আমি আর এক পীরের মুরিদ। এটা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, এটা নিয়ে মতামত থাকতে পারে, কিন্তু পৃথিবীর কোনো মানুষের একটা জিনিস নিয়ে কোনো মতামত নাই, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। এটা হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, মুসলমান বলো, এই কথাটার উপরে সবাই একমত, সেটা হলো মরণ একদিন হবে, তাতে কোনো সন্দেহ নাই। মরণকে অস্বীকার করার ক্ষমতা হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, মুসলমান বলো, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, জামাত বলো, আটরশি বলো, 16 রশি বলো, মাইজ ভান্ডার, পেট ভান্ডার সহ ইত্যাদি যত দল আর যত দরবার আছে, যত ধরনের মানুষ আছে, পৃথিবীতে অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহর কালামের সব আয়াত অস্বীকার করতে পারবা, কিন্তু বন্ধু একটা আয়াত অস্বীকার করার কোনো ক্ষমতা তোমারও নাই, আমারও নাই। আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত অস্বীকার করার সুযোগ পৃথিবীর জমিনে কারো নাই। কথা বলো ঠিক কিনা? এখন যুবক তুমিও জানো, আমিও জানি মরণ একদিন হবে, তবে মরণটা কোন দিন হবে এটা কিন্তু জানা নাই। মরণটা তোমার আমার সকালে হবে না, বিকালের দিনে হবে না, রাত্রে হবে, কোথায় হবে এটাও জানা নাই, কোন দিন হবে এটাও জানা নাই, মরণটা কিভাবে কোথায় হবে এটাও জানা নাই, কিভাবে হবে এটাও জানা নাই। যদি এটা জানা থাকতো তাহলে ওই বগুড়ার জমিনে
এই গত 2 দিন আগের ঘটনা, সন্তান মাত্র 500 টাকার জন্য মায়ের গলাটা টিপ্পা ধইরা মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এমন নাফরমান সন্তান মাকে যে মারবে, মা কিন্তু এটা আগে জানা ছিল না, মা এটা জানতো না। মা যদি জানতো তাহলে ওই সন্তানের জন্য মা খানা পাক করতো না। মাকে সন্তান এত নির্যাতন করে, তারপরও মা তো মা সন্তানের ব্যাপারে চিন্তায় পড়ে গেল, হারে আমার ছেলেটা যতই আমাকে বিরক্তি করুক না কেন, আমার এই তো ছেলে, আমার এই তো কলিজার টুকরা সন্তানটা একটু পরে বাহির থেকে আইসা কি খাবে, মায়ের বড় টেনশনে পড়ে যায়। এই নাফরমান সন্তানের জন্য মা কিন্তু খানা পাক করতেছে, ছেলেটা আমার কি খাবে। অথচ এই ছেলেটার দিলের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হয় না, মাত্র 500 টাকার জন্য, হাত খরচের জন্য মায়ের গলাটা টিপে ধরে আমাকে মাইরা ডিপ ফ্রিজের মধ্যে রাইখা দিছে। আরে বন্ধু, ও কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার মা, মরণ একদিন হবে এটা আমরা সবাই স্বীকার করে নিলাম, কিন্তু মরণটা কোন দিন হবে এটাও জানা নাই, কিভাবে হবে, কোথায় হবে এটাও জানা নাই। যুবকরি, এই তো গত সপ্তাহে আমি ময়মনসিংহ জেলায় মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ওই ঢাকার নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ঢোকার আগেই হঠাৎ করে আমি দূর থেকে দেখি, কি রে, মনে হয় একটা বস্তা গাড়ি থেকে পইরা বিভিন্ন জায়গায় মনে হয় বস্তার মাল সামানা ছিটকে পড়ে গেছে। দূর থেকে এমন কিছুই ভাবছিলাম, কিন্তু বন্ধুরে, ও যুবক ভাই, কাছাকাছি যায় দেখি আসলেই কোনো বস্তা নয়, কোনো মাল সামানাও নয়। সেখানে তাকায় দেখি একটা যুবতীর লাশ, আরে পাওটা কাইটা এক জায়গায় পড়ে আছে, এই কোমরটা ভাগ হইয়া বুকটা মাথার ধার এক জায়গায় পড়ে আছে, পাওগুলা চাক্কার তলে পইরা একদম গোস্তগুলা এক জায়গায় হয়ে গেছে। বন্ধুরে, কাছাকাছি যায় দেখি মাথাটা দেখা যায় বুক বরাবর চাক্কার তলে পইরা কাইটা টুকরা হয়ে গেছে। মনকে বুঝাইলাম, ওরে মন, তুমি তো পারতা, আল্লাহ তুমি আমাকেও তো পারতাই যুবতীর মতো এনাকে এখানে শোয়া রাখতে। মনকে বুঝাইলাম, মন, আল্লাহ পাক যে কত নিয়ামত দান করেছেন, কত সুন্দর নিয়ামত দান করলেন, জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, এটা মালিকের দরবারে শুকর আদায় করা দরকার। যুবক ভাই, তুমি এখন যুবক আছো, শক্তি আছে, এখনই মাওলার গোলামি করার সুযোগ আছে। আরে তুমি বুড়া হয়ে গেলে তখন যে আল্লাহর গোলামি করবা, সেই সুযোগ তো তোমার নাও হতে পারে। যারা বুড়া হয়ে গেছে এদেরকে জিজ্ঞাসা করো, আমার বাবাজিদের কাছে জিজ্ঞাসা করো, তারা ঠিকই মসজিদে যায় সিজদা দেয় আর মালিকের কাছে আফসোস করে, আরে যৌবন বসে কেন ইবাদত করি না। বুড়া বয়সে ইবাদত করা যে কত কষ্ট, কত যে কষ্ট। তবে যুবকরে, তোমাদের জন্য একটা সুসংবাদ আমার আল্লাহ দিয়া দিছেন। যৌবন বয়সে যারা ইবাদত করবা, বুড়া হওয়ার পরে যদি ইবাদত করতে নাও পারো, অসুস্থতার কারণে যদি বিছানায় পড়ে থাকো, যৌবন বয়সে যদি জামাতের সাথে তাকবীরুলের সাথে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, অসুস্থতার কারণে এখন ঘরে বিছানায় শুয়ে আছো, যাইতে পারো না, শুধু খালি শুয়ে আফসোস করো, আল্লাহ ডাক দিয়া কয়, ওরে গোলাম, আমি আল্লাহ তো এমন দয়ার আল্লাহ, তুই যৌবন বয়সে ইবাদত করছো, এখন করতে পারো না, আমি আল্লাহই তোরে অসুস্থ বানায় শুয়ে রাখলাম। আরে আমি আল্লাহ যদি অসুস্থ না বানাইতাম, আমি আল্লাহর কুদরতি অন্তরে আমার বিশ্বাস হলো, বান্দা তুই আমার কুদরতি কদমে সিজদা দিতি, তাকবীরুলের সাথে জামাতে নামাজ পড়তি। জানে বান্দা, যা যা, আমি আল্লাহ অসুস্থতা বানানোর কারণে তুই আজকে বিছানায় শুয়ে আছো। ওরে বান্দা, শুনি নে, আমি আল্লাহ খুশি হইয়া যৌবন বসে ওই যে জামাতের সাথে নামাজ পড়ছো, তাকবীরুলের সাথে নামাজ পড়ছো, বুড়া হওয়ার কারণে পারো না, আমি আল্লাহ ওই যৌবন বসে ইবাদত তাকবীরুল্লাহ ধরার সওয়াব আমি আল্লাহ বিছানায় শোয়াইয়াও তোর আমলনামায় দিয়া দিলাম। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ।
ইচে শিরিন স্তূনাম শিরে সৎকর্মী কুন্নদ জানম তামাম। এই কলিজার টুকরা যুবক ভাই মনে আছে কিনা জানি না, ও বৃদ্ধ বাবাজিরা, ওই যে রিকশাওয়ালা নামাজটা পড়ে যায় রিকশার উপরে বসছে, মনে আছে কিনা? রিকশার উপরে বসার পরে হঠাৎ করে পিছন থেকে বড় লোক ডাক দিয়ে কয়, ওরে রিকশাওয়ালা দাঁড়াও দাঁড়াও। রিকশাওয়ালা জায়গায় ব্রেক হয়ে কয়, স্যার কি বলবেন বলেন। টাকাওয়ালা ডাক দিয়ে কয়, ওরে গরিব কি আর বলবো, জানার বড় ইচ্ছা তুই গরিবের মনে কোনো আশা আছে কিনা। গরিব ডাক দিয়া কয়, টাকাওয়ালা ভাই আমি গরিবের মনে একটা আশা আছে, তবে সেটা আপনার মতো বাড়িওয়ালা হওয়ার আশা নাই। আমি গরিবের মনে একটা আশা আছে, আপনার মতো টাকাওয়ালা হওয়ার আশা নাই, গাড়িওয়ালা বাড়িওয়ালা হওয়ার আশা নাই। তবে একটা আশা, জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনায় যেতে চাই। বড় লোক ডাক দিয়া করে, গরিব টেনশন করবি না, তুই আমার মালিক আল্লাহর দরবারে শুকর আদায় কর। আমার মন বলে তোর মনের আশা আমার মালিক আল্লাহ পূরণ করে দিবে। নে 5,000 টাকা দিলাম, যা যা পাসপোর্ট কমপ্লিট করে আয়, আমার সাথে দেখা কর। যদিও আমি টাকাওয়ালা সোনার মক্কা মদিনায় যাইতে পারি না, তবে কেন জানি আজকে তোর জন্য আমার অন্তরে মায়া লেগে গেছে। ওরে নরসিংদীর মুসলমান, আওয়াজ দিয়া বলো, মায়া লাগাইলেন যিনি তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এ কলিজার টুকরা যুবক ভাই, আবার সেই আগের জায়গায় চলে আসি। কথাটা কোথা থেকে আসলো? টাকা থাকলেই যেমন সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই যেমন আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না, ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। আমরা যারা আসলাম বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন যিনি তিনি কে? ওই মালিক আল্লাহর দরবারে সবাই কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আলোচনা শুরু করি নাই, আপনাদের সাথেও একটু পরিচয় হইল, যেহেতু এখানে আমি প্রথম আসছি। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আলোচনা ওয়াজ শোনার মতো রুচি কি আছে আপনাদের? মনোযোগ আছে? ঘুম আসতেছে? সত্যি করে এখন তো নরসিংদীর মানুষ মিথ্যা কথা কয় না, এটা আমি জানি, চেষ্টা করে সত্য কথা বলার, ঠিক কিনা? আজকে একটা সত্য কথা কন তো। এই মাইক তো ভালো আলহামদুলিল্লাহ, আরেকটু বাড়াও তো ভাইয়া। হালকা একটু কমাই দিচ্ছে, ঠিক আছে। ভাইয়ার আমার, আপনাদের কি ঘুম আসতেছে না সজাগ আছেন? এই সবাই কি সজাগ? দেখি তো ঘুমাইছেন কে, হাত জায়গা। চিন্তা করছে, ওরে বাবা, নরসিংদীর মুসলমানের যে এত পাওয়ার, ঘুমের মাঝেও হাত জায়গায় বসে থাকে। যারা হাত জাগাইছে আসলে এরা ঘুমায় না, কতক্ষণ ঠিক কিনা? একবার আর দুইবার না, 100 বার যদি হাত জাগায় বলেন, ও বরিশালের হুজুর আমি ঘুমাইছি, আমার বাড়ি বরিশাল, আমার বিশ্বাস হবে না, আমি বিশ্বাস করি না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। তবে এতক্ষণ ঘুমন্ত ব্যক্তিরা হাত জাগাইছেন, এবার সজাগ যারা তারা হাত জাগাইবেন। দেখি তো সজাগ আছেন কি কে? নারে তাকবীর! ওরে ভাই, বাংলাদেশে এখনো যদি তাকবীরের আওয়াজ এত নিচু হয়, তাহলে মুসলমানের সামনের অবস্থা কিন্তু ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে এমন দিন গেছে, নারে তাকবীর আল্লাহু আকবার বুক ফুলে দেওয়া যায় না, কথা বলো ঠিক কিনা? আজ সময় এসেছে মুসলমান নারে তাকবীর আওয়াজ বুক ফুলে ময়দানে দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর তাকবীরের আওয়াজকে নিচু করা যাবে না, কারণ মুসলমান যদি নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে জারি রাখতে পারে, আল্লাহর কসম এই বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান মাথা নাড়া দিয়ে কথা বলতে পারবে না, ঠিক কিনা? কোন ওয়াজ মাহফিলে কোন নাস্তিক এসে বাধা দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলে যাই, নরসিংদীর মুসলমান, আপনাদের এই ময়দান থেকে শিক্ষা গ্রহণ করবেন। আজ থেকে যেখানে ওয়াজ করার জন্য যাবেন, আপনাদের পায়ের জুতা কাছাকাছি রাখবেন,
পায়ের জুতা কাছাকাছি রাখবেন, কারণ কোরআনের মাহফিলে যারাই বাধা দিতে আসবে, সে হোক এমপি, মন্ত্রী অথবা আপনার এলাকার চেয়ারম্যান হোক, দেখার টাইম নাই, গোনার টাইম নাই। আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিবে, জুতার বাড়ি দিয়ে টান করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই বেয়াদব কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, ও আসল চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? ও এমপি হওয়ার যোগ্যতা রাখে না, মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। ওদেরকে আমরা মুসলমান গোনায় ধরি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআনের পক্ষে যে আছে, সে যদি আমার দুশমন হয়, আমি তাকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যা করবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। মুসলমান, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এক কথায় আমার হায়াত মওয়াতের জীবনের সব কিছু কার জন্য হবে? এজন্য মুসলমান মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য। একটা মানুষ আমার দুশমন, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে সে আমার দুশমন, কিন্তু আল্লাহর পক্ষে কথা বলেছেন, নবীর পক্ষে কথা বলেছেন, উলামায়ে কিরামদের ইজ্জত রক্ষা করার জন্য হক কথা বলেছেন, সে হবে আমার বন্ধু। তবে মুসলমান আমার সবচেয়ে আপন তিনি হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে দুনিয়াতে আপন হলেন আপন মা এবং বাবা। এই মা বাবা আপন থাকবে ততক্ষণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে থাকবে যতক্ষণ। যদি আমার আল্লাহ এবং রাসূলের বিপক্ষে চলে যায়, আমি আমার মা বাবার বিপক্ষে চলে যাব। ঠিক কিনা জোরে বলেন? এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, লম্বা বয়ান নয়, সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে। ও কলিজার টুকরা যুবক ভাই, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাজিয়াত থেকে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, আত্মাটাকে যে পবিত্র রাখবে, মানে গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এ নরসিংদীর মুসলমান, দেখতে চাই আল্লাহ তুমি জান্নাতে কারা কারা যেতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যারা হাত জাগাইছে সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করে দিন, আমিন। দুনিয়ায় যেভাবে চললে আপনি রাজি, আপনার রাসূল খুশি, ওইভাবে ওই পথে চলার তৌফিক দান করেন, আমিন। মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ বলছে, আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আত্মাটাকে পবিত্র রাখার জন্য, গুনাহ মুক্ত রাখার জন্য আমাদের কি দরকার এটা এখন জানতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, এই আত্মাটাকে পবিত্র রাখার জন্য দুইটা মেডিসিন আমাদের দরকার। এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কার ভয়? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, তাকওয়া নামক মেডিসিনের এত দাম, এত দাম। এই তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা বান্দিকে পিটায়াও কেউ গুনার কাজে নামাইতে পারবে না।